আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা জয়গুরু। এরপর থেকে আর কখনো মার খাইনি। তখন পেঁপের তরকারি খেতাম না, বাঁধাকপি ঘণ্ট খুব পছন্দ করতাম। ঠাকুমা রান্না করেছেন, ঠাকুমা দিয়ে যাচ্ছেন, আমি খেয়ে যাচ্ছি। বললাম, ঠাকুমা আরেকটু বাঁধাকপি দাও। ঠাকুমা আবার দিলেন। আমি খাওয়া পুনরায় আরম্ভ করতে ঠাকুমা বললেন, ওটা কি খাচ্ছ? আমি বললাম, কেন বাঁধাকপি না? ঠাকুমা হেসে বললেন, পেঁপে খাও। আমাকে পেঁপে খাওয়ানোর জন্যই সেদিন ঠাকুমা রান্না করেছিলেন। কলকাতার বদ্রীদাস টেম্পল স্ট্রিটের বাড়িতে থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষার আগে ঠাকুমা নিজের হাতে আমায় চিঠি লিখেছিলেন। দুটো চিঠি দেওয়া হলো। ঠাকুমার কথা বলতে গেলে দিনের পর দিন চলে যাবে, কত আর বলবো। আজ এটুকুই থাক। পরমারাধ্যা শ্রী শ্রী বর্মার পুণ্য ১২১২৫তম জন্মতিথি উপলক্ষে আচার্যদেবের আশীর্বাদে শ্রাবণ ১৪২৫ সংজ্ঞাটি এক বিশেষ সংজ্ঞা হিসাবে প্রকাশ করতে ব্রতী হয়ে একদিন সন্ধ্যায় শঙ্করদাকে নিয়ে পূজনীয় শেষদা শ্রীচরণে প্রার্থনা জানালাম। গজনী বর্মা সম্পর্কে তার ব্যক্তিত্ব অভিজ্ঞতার স্মৃতিচারণ করতে আমাদের শনিবন্ধ প্রার্থনায় সাড়া দিয়ে তৎসংশ্লিষ্ট বহু ঘটনা তিনি বিবৃত করলেন। রচনার সময়ের পারস্পর্য অনুসৃত হয়নি। লেখাটি তাকে শুনিয়ে যথাযথ করার চেষ্টা করেছি। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করতে থাকুন সবাইকে। আর সঙ্গে একবার বলুন লাস্টবারের মতন, জয় গুরু।